ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী সরকার নিরপেক্ষভাবে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ। তারা কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের 9 মাস পার হলেও জনপ্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা প্রশ্নের সম্মুখীন। অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ইতোমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। নতুন একটি রাজনৈতিক দলের সদস্যদের উপদেষ্টা পরিষদে উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। এটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক দাবি করে তিনি বলেন, এর দায় সরকারের। চাপের মুখে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং এই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে। এই অনবপ্রীত বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। এর বিকল্প পরিস্থিতি তৈরি হলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।